সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হোমিও ডাক্তার মোহাম্মদ আমিনুল হক, DHMS, ঢাকা। হোমিও চিকিৎসা পদ্ধতি লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি। তাই হোমিও কোনো ঔষধের সহিত যদি কোনো ব্যক্তির রোগ লক্ষণ মিলে যায়, সেক্ষেত্রে উক্ত ঔষধ সেবন করার মাধ্যমে উক্ত রোগ হইতে সুস্থতা লাভ করা সম্ভব ইনশাআল্লাহ। হোমিও চিকিৎসা যেহেতু লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি, সুতরাং হোমিও ঔষধ প্রয়োগ করার আগে রোগীর রোগ সম্পর্কে বা রোগের লক্ষণ সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। তারপরে সেই লক্ষণের সহিত ঔষধ লক্ষণের মিল রেখে ঔষধ প্রয়োগ করিতে হইবে। যদি কোনো রোগীর রোগ সম্পর্কে পুরাপুরি লক্ষণ জেনে ঔষধ প্রয়োগ করা যায়, সেক্ষেত্রে আশা করা যায় আর পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হবে না। উক্ত ঔষধ সেবন করিলে উক্ত রোগ হইতে সুস্থতা লাভ করা যাইবে ইনশাআল্লাহ। আমি একজন হোমিও ডাক্তার হিসেবে দীর্ঘদিন ধরে আপনাদের মাঝে রোগ সম্পর্কে বিশদ আলোচনা করার পরে ওই রোগ হইতে সুস্থতা লাভের ঔষধ সম্পর্কেও আলোচনা করে আসছি। আশা করা যায় সামনেও করব ইনশাআল্লাহ। আমার আলোচনার বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা আমার আলোচনার বাইরেও যদি আপনাদের কোনো রোগ সম্পর্কে জানার থাকে, সেক্ষেত্রে আপনারা আমাকে আপনাদের রোগ সম্পর্কে পুরাপুরি লক্ষণ জানাবেন। আশা করি আমি আপনাদের লক্ষণের উপর ভিত্তি করে ঔষধ নির্বাচন করে দিতে পারবো ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের সামনে শুষ্ক কাশি হইতে সুস্থতা লাভ করার জন্য যে ঔষধ সেবন করিতে হইবে সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তির কাশি অত্যন্ত শুষ্ক, আক্ষেপিক এবং কষ্টদায়ক, অর্থাৎ কাশি এতই শুষ্ক যে সহজে গয়ার ওঠে না, আক্ষেপিক অর্থাৎ কাশি শুরু হইলে আর থামিতে চায় না, রোগী কাশিতে কাশিতে দম বন্ধ হয়ে যায়, কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়, কাশিতে কাশিতে প্রস্রাব পর্যন্ত বের হয়, তারপরেও কাশি থামিতে চায় না, দীর্ঘ সময় কাশার পরে শক্ত ঢেলার মতন সামান্য একটু গয়ার ওঠে, সামান্য একটু গয়ার ওঠার পরে কাশির কিছুটা উপশম হয়, কিন্তু কিছুক্ষণ পরে আবার পূর্বের অবস্থায় ফিরে যায়, অর্থাৎ কাশি আবার শুরু হইলে বন্ধ হইতে চায় না। কাশির কারণে কণ্ঠস্বর কাশির কারণে গলার মধ্যে গরম বোধ হয়, কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়, অধিকাংশ সময়ই গলার এই জায়গা বোধ হয় কিছু কাশি লেগে আছে বা আটকাইয়া আছে, এই জন্য কথা পরিষ্কার হয় না, এই রকমভাবে খ্যাকড়াইতে হয়, তারপর কথা পরিষ্কার হয়, কিছু সময় পরে আবার এই জায়গা কাশি লেগে থাকে বলে মনে হয়, এই জন্য কথা কহিতে কষ্ট হয়। কাশি অত্যন্ত শুষ্ক, এরপরে
কাশি দিন অপেক্ষা রাতে অধিক, রাতে বিছানায় শোবার পর বৃদ্ধি পায়। কাশিতে কাশিতে কাশির আওয়াজ কুকুরের আওয়াজের মতন হয়। এই অবস্থা দূর করার জন্য হোমিওপ্যাথিতে বেশ কিছু ঔষধ আছে। সেই ঔষধের মধ্যে থেকে দুটি ঔষধ সম্পর্কে আলোচনা করব। এই লক্ষণের সহিত যদি আপনাদের লক্ষণ মিলে যায়, অর্থাৎ আমার বর্ণনাকৃত লক্ষণের সহিত যদি আপনার লক্ষণ মিলে যায়, সেক্ষেত্রে প্রথমে এই রকম একটি ঔষধ বা শিশি ইপিকাক নামক ইপিকাক 200 শক্তির এরকম একটি ঔষধ ক্রয় করতে হবে এবং এই বোতল থেকে 5 থেকে 6 ফোঁটা ঔষধ হাফ কাপ পানিতে দিন 3 বার সকাল, দুপুর এবং রাতের বেলায় খাবার আধা ঘন্টা পূর্বে সেবন করিলে ধীরে ধীরে আপনার কাশি শুষ্ক থেকে তরল ও সরল হয়ে যাবে, অর্থাৎ তরল হবে এবং সরলভাবে বের হয়ে যাবে। বেশ কিছুদিন কাশি বের করার পরে যখন কাশির পরিমাণ কমে যাবে এবং গয়ারের পরিমাণও কমে যাবে, তখন এই রকম একটি বোতল বেলেডোনা নামক 200 শক্তির একটি ফাইল ক্রয় করে 5 থেকে 6 ফোঁটা ঔষধ হাফ কাপ পানিতে দিন 3 বার কিছু অধিক দিন সেবন করার পরে দেখা যাবে যে আপনার শুষ্ক কাশি, সরল কাশি, যে ধরনেরই কাশি হোক না কেন, আল্লাহ তাআলা আপনার কাশি থেকে আপনাকে সুস্থতা লাভ করবে ইনশাআল্লাহ। আমার দীর্ঘদিন এই পেশায় নিয়োজিত থাকার অভিজ্ঞতার ফসল হিসেবে বলছি, আপনারা যদি কাশি হইতে সুস্থতা লাভ করতে চান, শুষ্ক কাশি হইতে যদি সুস্থতা লাভ করতে চান, সেক্ষেত্রে 200 শক্তির ইপিকাক এবং 200 শক্তির বেলেডোনা নামক দুটি ঔষধ ক্রয় করবেন এবং কিছু অধিক দিন সেবন করবেন। আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে শুষ্ক কাশি হইতে এই দুটি ঔষধের ওসিলায় সুস্থতা লাভ করাবে ইনশাআল্লাহ।